তো হ্যালো এভরিওয়ান, আজ একটা নিউজ আমরা নিয়ে আলোচনা করছি। যে নিউজটা প্রত্যেকেরই জানা দরকার, যে কারণ এরকম ইলিগাল কাজ ইন্ডিয়াতে কিন্তু অনেক হচ্ছে এবং প্রত্যেকে যাতে এইগুলো থেকে সতর্কিত হয় সেটা নিয়ে আমাদেরকে জানা অনেকটাই দরকার। তো কি ইনসিডেন্ট ঘটেছে? তো দেখো, একজন লোককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যিনি কি করছিলেন, পাকিস্তানি যে ন্যাশনাল যারা রয়েছে, অর্থাৎ যারা পাকিস্তানি রয়েছে, তাদেরকে ইন্ডিয়াতে বসবাস করবার জন্য যাতে করতে পারে সেই জন্য তিনি কি করছিলেন, তিনি হেল্প করছিলেন। অর্থাৎ সেই জন্য তাকে ইলিগালি যারা ইন্ডিয়াতে বসবাস করছে, অর্থাৎ পাকিস্তানি বা অন্যান্য দেশেরও হতে পারে, কিন্তু বিশেষ করে যে পাকিস্তানি ন্যাশনাল, যেটা নিয়ে এখন বর্তমানে ইয়ে হচ্ছে, এবং পুলিশ ধারণা করছে যে শুধু পাকিস্তানি ন্যাশনাল নয়, অন্যান্য কান্ট্রি থেকেও হয়তো তাদেরকে থাকা সেটেল করার জন্য ইন্ডিয়াতে এই যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তি হলো হেল্প করে থাকেন। তো কি এর অ্যাকচুয়াল কাহিনী, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে এই ভিডিও থেকে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এগুলো আমরা জানতে পারি সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো দেখো, এই যে ইনসিডেন্ট যেটা দেখছো, সেই ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি কোথায় ঘটেছে? এটা কিন্তু উত্তরপ্রদেশে ঘটেছে। কোথায়? উত্তরপ্রদেশে। ওই ব্যক্তিকে, 55 বছর বয়সী এই ব্যক্তিকে কি করা হয়েছে, তাকে 55 বছর বয়সী এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ কি? কারণ বলা হচ্ছে যে তিনি পাকিস্তানি, কিছু পাকিস্তানিকে ইন্ডিয়াতে সেটেল করবার জন্য তিনি হেল্প করেছিলেন। যে কর্ণাটকে ক্যাপিটালে ইলিগালি তাদেরকে, পুলিশ কি বলছে, যে ইলিগালি তাদেরকে এখানে সেটেল করবার সে ব্যবস্থা করছিল এবং সঙ্গে হেল্প করছিল। আর সঙ্গে সঙ্গে এটাও জানা গেছে যে তিনি প্রায় 22 জন পাকিস্তানি কি ন্যাশনাল যারা রয়েছে তাদেরকে ইন্ডিয়াতে প্রবেশ করতে ইলিগাল ভাবে এবং সঙ্গে সঙ্গে এখানে সেটেল করতে তিনি সাহায্য করেছেন। তো ইনি হলেন এই যে পারভেজ আহমেদ আলিয়াস পারভেজ। ইনি হলেন একজন উত্তরপ্রদেশের বাসিন্দা, যিনি হলো বর্তমানে বর্তমানে তিনি কি রয়েছে, মুম্বাইয়ে থাকেন। এবং জিগানি পুলিশ স্টেশন যেটা রয়েছে সেখানে অক্টোবর 5 তারিখে তাকে অ্যারেস্ট করে জিগানি পুলিশ স্টেশন, জিগানি থানার যে পুলিশ রয়েছে তারা। এবং তাকে কোথায়, তাকে কান্তিভিরা সাঙ্গলি রায়না রেলওয়ে স্টেশন যেখানে রয়েছে সেখানে তাকে হেল্প করে। কারণ কি? কারণ হলো যে তিনি দুজনকে সেখানে সেটেল করবানোর জন্য বেঙ্গালুরুতে যেতে সেটেল করা যায়, তাদের সেই জন্য তিনি কিন্তু সেখানে এসেছিলেন এবং তখন তাকে কি করা হয়, 5ই অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। তো এই ব্যক্তি কি করছিলেন? ইনি কি করছিলেন, যে কিছু যারা পাকিস্তানি রয়েছেন তাদেরকে ইন্ডিয়াতে তিনি সেটেল করেছেন। আর শুধু সেটেল নয়, সেটেলের পাশাপাশি তাদেরকে কি করেছেন, তাদেরকে তিনি এখানে হিন্দু, অর্থাৎ যারা তারা মুসলিম রয়েছে তাদেরকে হিন্দু আইডেন্টিটি দিয়ে তাদেরকে এখানে তিনি বসবাস করিয়েছেন, এবং করাচ্ছিলেন, সেটেল করাচ্ছিলেন। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, তিনি অ্যাটলিস্ট বলা হচ্ছে যে প্রায় 5টা ফ্যামিলিকে কিন্তু ইন্ডিয়াতে তিনি ইলিগালি এখানে ঢুকতে সাহায্য করেছেন এবং সেটেল করেছেন, যারা হিন্দু আইডেন্টিটিস নিয়ে এখানে বর্তমানে রয়েছে। ঠিক? পুলিশ সাসপেক্ট করছে যে শুধুমাত্র হিন্দি না, মানে পাকিস্তানি নয়, এছাড়াও অন্যান্য ফরেন ন্যাশনালও হয়তো তাদেরকে মুম্বাই, দিল্লি এসব জায়গায় তাই তিনি হলো কি করেছেন, তিনি হেল্প করেছেন আসার জন্য। এটা পুলিশের একটা ধারণা রয়েছে। তো সেপ্টেম্বর অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছিল, 29শে সেপ্টেম্বর, দেখো 5ই অক্টোবর তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর 29শে সেপ্টেম্বর যেটা রয়েছে, জিগানি পুলিশ যেটা রয়েছে তারা কি করে, একটা পাকিস্তানি ফ্যামিলি 4জনকে তারা কি করেছিল, গ্রেপ্তার করেছিল। তাদের নাম কি? কারণ তারা হিন্দু নাম নিয়ে, অর্থাৎ তাদের অ্যাকচুয়ালি মুসলিম ফ্যামিলি, কিন্তু হিন্দু নাম নিয়ে তারা রাজাপুরাতে বসবাস করছিলেন, যেটা হলো বেঙ্গালুরু সাউথার্ন বেঙ্গালুরু যেখানে রয়েছে সেখানে। এবার এবং কতদিন ধরে, প্রায় 5-6 বছর ধরে তারা এখানে বসবাস করছিলেন। এবং সঙ্গে সঙ্গে আরেকটা ফ্যামিলিকে তারা কি করে, যে একজন 3জনের মেম্বারের একটা ফ্যামিলিকে অ্যারেস্ট করে, যেখানে একজন 13 বছর বয়সী, একজন একটা বাচ্চা মেয়েও সেখানে ছিল। এবং তাদেরকে অ্যারেস্ট করেন, যারা কি করা হচ্ছিল, তারা পিনায়া, অর্থাৎ নর্থ বেঙ্গালুরু পিনায়ার ওখানে তারা বসবাস করছিল।
এবার কি হয়েছে, এই যে দুটো ফ্যামিলিকে তারা অ্যারেস্ট করেছে, যারা কি এই দুটো ফ্যামিলি হিন্দু নাম দিয়ে রয়েছিল ওখানে, তারা কি করেছে, তারা হলো মেহেদী ফাউন্ডেশন যেটা রয়েছে, মেহেদী ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, MFI, তার সঙ্গে তারা জড়িত ছিল। এবং সঙ্গে সঙ্গে তারা কি করছিল, তারা হলো গোহারিয়ান ফিলোসফি যেটা রয়েছে, সেই গোহারিয়ান ফিলোসফির সঙ্গে যুক্ত হওয়ার কারণে সেগুলোকে তারা প্রমোট করছিল। কি গোয়ার সাই একটা কি গোয়ারিয়ান ফিলোসফি অ্যাকচুয়ালি কি, এটা হলো একটা হলো পাকিস্তানি একজন লিডার ছিলেন, যার নাম হলো গোয়ার সাই। এই গোহার শাহীর যে ফিলোসফি বা দর্শন যেটা রয়েছে সেটাকে তারা প্রমোট করছিল। এবং তারা কি করছিল অ্যাকচুয়ালি এর এর মাধ্যমে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিল মানুষদেরকে, ঠিক আছে। তো গোহার শাহী অ্যাকচুয়ালি কি, ইনি হলেন একজন পাকিস্তানি স্পিরিচুয়াল লিডার বলা যেতে পারে। এবং তিনি হলো র্যাক্স ইন্টারন্যাশনাল মুভমেন্ট যেটা রয়েছে, সেটাই ইনি কিন্তু ফাউন্ডার র্যাক্স ইন্টারন্যাশনাল মুভমেন্টে, ঠিক আছে, যিনি অন্যান্য অঞ্জুমান সারফারেসি ইসলাম এই নামেও কিন্তু যেটা খুবই পরিচিত, ঠিক আছে। ইনি কি করেন, ইনি হলেন বিশেষ করে সুফিজম, মিস্টিসিজম এবং ইউনিভার্সাল স্পিরিচুয়ালিটি যেটা রয়েছে সেটাকে তিনি শেখান। এবং মানে তার যেই দর্শন রয়েছে সেই দর্শনের মাধ্যমে, এবং তিনি এগুলোকে প্রমোট করানো হয়। এই যে যে ব্যক্তি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কি ছিল, তারা হলো এই গওহর শাহীর যেই গওহর শাহীর যে গোয়ার্ডিয়ান ফিলোসফি তার দ্বারা প্রভাবিত ছিল, এবং এইটাকে তারা কিন্তু প্রমোট করছিল, ঠিক আছে। নাম তারা কি নিয়েছিল, তারা হিন্দু নাম নিয়ে তারা কিন্তু এটাকে প্রমোট করে চলেছিল, অর্থাৎ হিন্দু নাম নিয়ে 5-6 বছর এখানে ছিল। এবার যে ব্যক্তিকে এখানে অ্যারেস্ট করা হয়েছে সেই ব্যক্তি কি, ওনার নাম হলো পারভেজ, যিনিও কিন্তু এই মেহেদী ফাউন্ডেশনের সঙ্গে তার কিন্তু যুক্ত রয়েছেন। কিভাবে যুক্ত রয়েছেন, এই যে কিছুদিন আগে 2007 সালে MFI অর্থাৎ মেহেদী ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, তারা কি হয়েছে 2007 সালে প্রায় 63 জন এর মেম্বার যারা রয়েছে, তারা কি করে, তারা হলো ইন্ডিয়াতে, পাকিস্তান থেকে তারা ইন্ডিয়াতে পৌঁছায় এবং নিউ দিল্লিতে তারা প্রোটেস্ট করে, এবং পাকিস্তানি তাদের যে পাসপোর্ট ছিল সেগুলোকে তারা পুড়িয়ে ফেলে। এর ফলে কি করা হয়, এই যে প্রোটেস্টার যারা ছিল তাদের মধ্যে একজন মহিলা ছিলেন, সেই মহিলাকে কি করেন, এই পারভেজ অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি যে সেটেল করাচ্ছিল মানুষদেরকে, তিনি হলো বিয়ে করেন। এবং এরপরে কি, বাকি যারা যারা ছিল এখানে তাদেরকে রিফিউজি স্ট্যাটাসে তাদেরকে ইউরোপিয়ান কান্ট্রিজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই পারভেজের ওয়াইফ যিনি রয়েছেন তিনি হলো কি, তিনি ইন্ডিয়াতে রয়ে গেছিলেন, কারণ কি তিনি পারভেজকে বিয়ে করেছিলেন। এবং যে বিয়ে করার কারণেই তিনি ইন্ডিয়াতে কিন্তু ম্যারেজের কারণেই তিনি এখানে ছিলেন। এবং সঙ্গে সঙ্গে এই পারভেজ যে রয়েছে, পারভেজের ওয়াইফ কি করছিলেন, দিল্লিতে বসবাস করছিলেন, এবং উইকলি তিনি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ যেটা রয়েছে তা সেখানে তার লিগাল স্ট্যাটাসের জন্য তিনি কিন্তু সেখানে উইকলি সেখানে রিপোর্ট করতেন, ঠিক আছে। এবার কি হয়েছে, এই বিয়ের পরে কিন্তু এই পারভেজ যে রয়েছে, পারভেজ কি করে, MFI অর্থাৎ যে মেহেদী ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল তার সঙ্গে সেখানে যুক্ত হন। এবং তার যে বিলিফ রয়েছে, এই ফাউন্ডেশনের যে বিশ্বাস, এই ফাউন্ডেশনের যে লক্ষ্য, সেটাকে তারা কি করতে চাইছিল, তারা প্রমোট করছিল। এবং সঙ্গে সঙ্গে এই পারভেজ কি করছিল, কিছু পাকিস্তানিকে প্রায় 22 জনকে তিনি ইন্ডিয়াতে সেটেল করেছিল, ইন্ডিয়াতে ইলিগালি প্রবেশ করতে সাহায্য করেছিল। আর এই কারণেই কিন্তু তাদেরকে কি করা হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে এই পারভেজকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবার পুলিশ প্ল্যান কি করেছে, যে এই যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ এই এই যাদের যাদের অ্যারেস্ট করা হয়েছে পাকিস্তানি ফ্যামিলি গুলোকে, তাদেরকে কি ডিপোর্ট করতে তারা চাইছেন, কিন্তু তার আগে তারা কি দেখবেন, যে তার আগে দেখতে হবে যে এদের কোনো মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, তো যে সেই জন্য তারা এখানে রয়েছে, এটা কিন্তু তাদের দেখা হবে। তো দেখো, আজকে যে নিউজটা ছিল, নিউজটা আমরা সম্পূর্ণ আলোচনা করলাম, যেটা একটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, এটা বোঝারও আমাদের দরকার। তো আজকে যেহেতু আমরা পাকিস্তান রিলেটেড আলোচনা করেছি, তো চলো পাকিস্তান থেকে কি ধরনের আমরা, পাকিস্তান রিলেটেড কি ধরনের আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স জানতে পারি সেগুলো নিয়ে আলোচনা করি। তো পাকিস্তান, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের ইন্ডিয়ান ম্যাপ, আর এই সবুজ রঙের যেটা রয়েছে এটা হলো কি পাকিস্তান, ঠিক আছে। তবে প্রত্যেকেই জানো এই ম্যাপটা। পাকিস্তানের যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটা কি রয়েছে, অর্থাৎ রাজধানী রয়েছে হলো ইসলামাবাদ, ঠিক আছে। আর পাকিস্তানের যে টাকা তাকে কি বলে, আমাদের ইন্ডিয়ান টাকাকে কি বলে, ইন্ডিয়ান রুপি। পাকিস্তানের টাকাকে পাকিস্তানি রুপি বা PKR বলা হয়, ঠিক আছে।
এবার পাকিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার রয়েছেন কে? শেহবাজ শরীফ। ঠিক আছে। আর এখানকার প্রেসিডেন্ট হলো আসিফ আলী জারদারি। তো আমরা পাকিস্তান নিয়ে এর আগেও আমরা একটা আলোচনা করেছি যে পাকিস্তানে কি বর্তমানে কিন্তু পাকিস্তানে একটা প্রোটেস্ট চলছে, যা নিয়ে কিন্তু আমরা এর আগেও তোমাদেরকে ভিডিও দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। তো পাকিস্তান এই ইন্ডিয়ার মধ্যে প্রায় 3323 কিলোমিটার বর্ডার কিন্তু শেয়ার করে থাকে ইন্ডিয়া পাকিস্তান একে অপরের সঙ্গে। এখানকার যে বর্ডার ক্রসিং গুলো রয়েছে সেগুলো কি কি? ওয়াগা আটারি বর্ডার যেটা রয়েছে, যেটা হলো কি লাহোর আর অমৃতসরের মধ্যে, আমাদের ইন্ডিয়ার অমৃতসর আর পাকিস্তানের লাহোরের মধ্যে ওয়াগা আটারি বর্ডার। আর আরেকটা হলো মুনাবো খোকরাপার বর্ডার যেটা রয়েছে সেটা হলো রাজস্থান আর সিন্ধ, পাকিস্তানের সিন্ধ আর ইন্ডিয়ার রাজস্থানের মধ্যে যে বর্ডারটা রয়েছে সেটাকে বলা হয় মুনাবো খোকরাপার বর্ডার। আরেকটা রয়েছে গান্দা সিংওয়ালা হুসেনওয়ালা বর্ডার, যেটা হলো ফিরোজপুর ইন্ডিয়ার আর পাকিস্তানের কাশফুর এর মধ্যবর্তী যেটা রয়েছে সেটাকে গান্দা সিংওয়ালা হুসেনওয়ালা বর্ডার এটা বলা হয়। ঠিক আছে, যদিও এইগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও এগুলো জানা দরকার, কারণ অপশনে কিন্তু তোমাদেরকে এগুলো দিতে পারে। তবে একটা জিনিস তোমাদের যেটা জানা দরকার সেটা হলো এই যে বর্ডার লাইন গুলো রয়েছে সেগুলো কি নামে পরিচিত? রেড ক্লিফ লাইন নামে পরিচিত কিন্তু এই বর্ডার লাইন গুলো। তো আজকে যে ইনসিডেন্টটা ছিল এর সঙ্গে সঙ্গে এর যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা আমরা কিন্তু তোমাদেরকে নিচে প্রোভাইড করে দেবো। যারা পিডিএফটা দরকার এই নিউজের, আজকের আমরা এই নিউজটা সম্পূর্ণ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের যেটা নিউজ সেখান থেকে কিন্তু আমরা কভার করলাম, যেটা একটা খুবই সেন্সিটিভ নিউজ এবং জানা প্রত্যেকেরই দরকার। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। এরকম আরো নিউজ সঙ্গে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে শেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।